পর্যন্ত বাবার এটা কেমন লাগবে। এটা বাবার জন্য নিয়েছি, এই দোকানটা থেকে নিয়েছি। আমি এখন দাদার সাথে বেরিয়ে পড়েছি বাবা। সকাল করে নিয়ে কি ওই বড়গুলাই দেখো, বেশি কাজ থাকবে না। ছেলেদের গেঞ্জির কিছু কোয়ালিটি আছে এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা ভালো আছি। যাই হোক, আজকে দিনটা আমার কাছে অনেক 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 স্পেশাল। তার কারণ হচ্ছে, অবশ্যই বলবো, দাঁড়াও। দেখো, আমরা রেডি হয়ে গেছি, মানে আমি যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, আর একটা দাদা যাবে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন বাঁকুড়া যাব, কিছু কেনাকাটা আছে, সেগুলো কিনবো, তারপর বাড়ি আসবো। আর কিসের জন্য ব্লগটা করা হচ্ছে, কেন এত স্পেশাল, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। লাইফে এই প্রথমবার আমি হয়তো এটা করছি, আর এটা সত্যি আমার কাছে অনেকটাই স্পেশাল, অনেকটাই আমাদের পুরো পরিবারের কাছে। যাই হোক, তো চলো এবারে যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে, আর কি করছি না করছি সেটাও শেয়ার করব। আর ব্লগটা কেন এত স্পেশাল, বা আজকে দিনটা কেন এত স্পেশাল, সেটাও শেয়ার করবো। চলো দেখতে থাকো, তাড়াতাড়ি চলো। আমি রেডি হয়ে গেছি, এখানে আমার ভাই বসে আছে, তখন দিয়ে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, কোনো কাজ করেনি। চলো এখন তাড়াতাড়ি। হ্যাঁ, পোস্টটা ভালো দিয়েছো, ভালো লাগছে। কেমন আছিস বল? শুনতেই পাচ্ছি নি, এত আসতে কেন? হ্যাঁ, এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর ভাই ঘর থেকে যাব, আর ওখানে আরো এক দুজন যাবে। ভাই আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। বাস ধরতে চলে এসেছি, বাট এখনো বাস আসেনি। 5 মিনিট দাঁড়ানো হয়ে গেল, দেখি আর কতক্ষণ দাঁড়াতে হবে। নেমে গেছি বাস থেকে, আমি আর ভাই। দেখি দাদার সাথে দেখা হবে, দাদা কোথায় আছে দেখি। এখন চলো, এখন মাছানতলা যাব, মানে মাছানতলায় নেমেছি। এখন কোথায় যাবো? চকবাজার দিকে যাব, চকবাজার দিকে যাব। চলো, আমি এখন দাদার সাথে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আরে আস্তে আস্তে অভিজ্ঞ। এই যে দাদার সাথে চলে এসেছি এখন মাছের বাজারে। সকাল করে নিয়ে কি হবে? আমার জন্য কত দিবে সেটা একটু বেশি করে নেব। ঠিক, 300 বলেছি, 100 টাকা। এবার 40 টাকা সব দিচ্ছে ওরা। কে চলে যাবে? 25 টাকা করে নেব। 19 টাকা। আমাদের মাছ নিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর কি নেবে? আর কি মাছ নেবে বলো? অনেক রকম আছে, চালাপোনা আছে, কম দাম। ইয়ের মতো দেখতে, পুঁটি মাছের মতো দেখতে।
পুঁটিটা একটু ছোট হয়। বড় পুঁটি এখন ইলিশ ভালো পাওয়া যাবে না তো গরমে। যাই হোক, মাছের বাজারে এসে মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আরও কিছু নেওয়া বাকি আছে, সেগুলো নেবো। চলো দেখতে থাকো। এখন এবারে সবজি নিয়ে নেব কিছু। এখন দাদা আমাদের মাছ সবজি কেনা হয়ে গেছে। এখন আমরা ফল কিনতে এসেছি। এবারে কিছু ড্রেস আরে কিনবো। আর এত রোদ বাজারে কিছু বলার নেই, আর সেই রকম ভিড়। যাই হোক, একটু বসলাম এখানটায়। এবারে যাবো, এই যে দোকানগুলো আছে এখানে কিনবো। যাই হোক, তো চলো এখন যাই, দেখি কি কেনা যায়। সাদার উপরে বেশি কাজ থাকবে না, ছেলেদের গেঞ্জির কিছু কোয়ালিটি আছে এখানে। হ্যাঁ, গোল গলা। আর দেখ কি কি আছে। হ্যাঁ, খুলো না, ভালো লাগেনি তো করলে তো হবে কি, আমি আবার প্রথম তো কোনো দিনে সাউন্ড লাগে। তুমি বিলটা করে রাখো তো, দরকার পড়লে আসবো। আর কেমন কেমন দাম আছে? লাল না কবে ঠিক আছে, আমাদের জামা প্যান্ট, তারপর খাবার দাবারের যা কিছু জিনিস সব কেনাকাটা হয়ে গেছে। এখন আমরা যাব সোনার উপর দোকানে। চলো, তারপর দেখা হচ্ছে। কেলেঙ্কারি করবে। প্যাক করিয়ে দেয়। আজকে এত টাকা খরচ হয়ে গেছে, এত কিছু কেনাকাটা হয়ে গেছে, তবু আমার ভাইয়ের একটা আবদার আমাকে রাখতে হবে। ভাই বলছে এখন বল কিনবে। যাচ্ছি আমি এখন বল কিনতে, কী জন্য যে বল কিনবে কে জানে, জানি না, বাট স্টিল এখন কিনবে। যাই, এই যে যাচ্ছে আমার ভাই বল কিনতে, ব্যাগটা ধরেছে ভাই। এখানে বল আর লাভদড়ি কিনছে, পাতলা হওয়ার চিন্তা ভাবনা চলছে। সব টাকা খরচা হয়ে গেছে, এই 500 টাকাটি শেষ ছিল, এটিও ভাইয়ের ইমারতে আমি তুলে দিলাম। ভাই ধর, ভাই রে তুলে দিস, যা এস কর, জিলে আপনি জিন্দেগি। আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, টোটো পেয়ে গেছি, টোটোয় বসে পড়েছি। ভাইয়েরও বল কিনা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন আমরা বাস স্ট্যান্ড যাবো। চলো, জল টল খাই, ভালো লাগছে না। আর আমরা লস্যি খেলাম, দেখানো হয়নি। যাই হোক, চলো দেখতে থাকো। এই হলো রাস্তার জ্যাম। তো ফ্রেন্ড, আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গিয়েছি। আর বাড়িতে আসার পর শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, এত পরিমাণে খারাপ লাগছে যে
আমি এসে পরে শুয়ে পড়েছি, একটু বমি বমি লাগছিল কারণ এত রোদে আমি কখনো ঘুরিনি। যাই হোক অনেক কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছু কিনেছি, মাছ থেকে আরম্ভ করে ফল থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে আরও সোনার উপরও কিছু জিনিস আছে, তো সেই সব কিছু কিনে নিয়েছি। আর সেরকম কিছু দরকার হবে না, মিষ্টি টিষ্টি কালকে আনবো। আর আজকের ভিডিওটা এখানেই বন্ধ রাখবো, কারণ যা মানে যেটার জন্য এত সব কিছু করা সেটা কালকে আছে, মানে হচ্ছে 6 তারিখে, আষাঢ় মাসের 6 তারিখে। তো কালকে কি হতে চলেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে যাও, কারণ এখন আমি যদি বলে ফেলি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো চলো এই বাকি মানে আজকে এতটাই থাক, কালকে বাকি ব্লগটা তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব, যেটাতে তোমরা জানতে পারবে কালকে কি ছিল, কেন এতটা স্পেশাল। তো চলো কালকে দেখা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর একটু কিছু কাজ টাজ করলাম, টাইম কলে জল দিয়েছিল সেগুলো মায়ের সাথে একটু ধরলাম। তারপর স্নান করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি। তো এরপর রান্না টান্নাগুলো করতে যাব, আর তার আগে তোমাদের সাথে কিছু কথা আছে সেগুলো আগে শেয়ার করে নিই, তারপর আমি রান্না করতে যাব। তো বন্ধুরা কথাটা হচ্ছে যে আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, তো সেই জন্যই এত কিছু আয়োজন করা, মানে বিশাল কিছু নয়, বাবা এই জন্মদিন সেলিব্রেট করে এগুলো পছন্দ করে না, বা কেক টেক আনা আনি এগুলো পছন্দ করে না, কারণ কেকের সাথে ডিম থাকে যেটা আমাদের ঘরে চলে না। তো সেই জন্য এগুলো একটু অ্যাভয়েড করে একটু বাঙালি ধরনের যেমন হয় খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া সেই রকম কিছু করার চেষ্টা করছে। আর বাবা একদমই জানে না যে কি করছি না করছি। আর কালকে যে জিনিসগুলো আমি কিনতে গিয়েছিলাম তার মধ্যে যখন তরকারি তারপর মাছ টাছ কেনাকাটা হলো, তো কেনাকাটার পর আমার হঠাৎ করে মনে পড়লো, এমনকি আমি ঘরে মাকে বা বুনুকে বা ভাইকে কাউকে বলে যাইনি, কোনো সিদ্ধান্তই ছিল না যে কিছু নেব বাবার জন্য আলাদা কিছু। আসলে আমি বাবার জন্য সোনার আংটি কিনতে গিয়েছিলাম, কিন্তু ওখানে বাবার সাইজের আংটি সেরকমভাবে আমার পছন্দ হয়নি বা ছিল না, কয়েক কটা দেখলাম, বেশি ওখানে মানে স্টকে ছিল না, ওদেরকে বাবার আঙ্গুলের সাইজের মতো সেরকম কিছু ভালো ছিল না যেগুলো মানে নেওয়া যাবে। আর একটু দামটাও খুব বেশি পরিমাণে ছিল, যতটা আশা করে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম 20 থেকে 25-এর মধ্যে যদি হয়ে যায় তাহলে নিয়ে নেব, কিন্তু দামটা 40-এর কাছাকাছি ছিল। আর ওটা অত মানে এমন জিনিসগুলো ছিল, এমন ডিজাইনারগুলো ছিল যেগুলো অতটা পছন্দ হয়নি, আর সোনার জিনিসগুলো তুলতে দেয়নি ওরা। আমি জিজ্ঞেস করেছিলাম, তো তারপর আমি ঠিক করলাম যে ঠিক আছে সোনারটা এখন বাদ দিয়ে রূপার কিছু দেওয়া যেতে পারে, ব্যাসলেট আরে কিছু দেওয়া যেতে পারে। তো সেই জন্য আমি ওখানে ব্যাসলেটগুলো দেখলাম, আর ওগুলো পারমিশন নিলাম যে তোলা চলবে কিনা, তো ওরা পারমিশন দিল, তো সেই জন্য আমি তুলেছিলাম। তো কেমন ব্যাসলেটটা নিয়েছি, কত দাম নিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, বাট সেটা আগে আমি বাবাকে দিই, বাবার পছন্দ হয় কিনা দেখো, তারপরই শেয়ার করবো, কারণ এখন রিভিল করে দিলে ভালো লাগবে না, কারণ আমি ওটা প্রথম বাবাকেই দিতে চাই। যাই হোক, আর বাবার জন্য কয়েকটা জামা কিনলাম, আর সেরকম কিছু কিনিনি, মানে জামা মানে গেঞ্জি, কারণ বাবা জামা সেরকম পরে না, ফতুয়া পরে। তো জিনিসটা যেটা আমি কিনেছি সেটা অনেকটাই দামি, মানে আমার কাছে অনেকটা দামি, আর এমনিতেও অ্যামাউন্টটাও অনেকটা বেশি পরিমাণে লেগে গিয়েছে, তো অতটা আশা ছিল না যতটা লেগেছে। তো যাই হোক, আমি মানে আমার এতটা ভালো লাগছে যে আমি নিজে থেকে কিছু আর্নিং করে আমার বাবাকে দিতে পারছি বা ভাই বোনকে কিছু দিতে পারছি, সেটা সত্যি খুব ভালো লাগছে। কারণ এই সব মুহূর্তগুলো, জন্মদিন বলো বা আরও কিছু, এইসব মুহূর্তে যদি নিজে থেকে কিছু দেওয়া যায়, একটু ভালো ধরনের গিফট, সেটা সত্যি খুব ভালো লাগে, নিজেরও একটা প্রাউড ফিল হয় যে আমি কাজ করছি বলেই দিতে পারছি। তো তোমরা এমনিভাবেই সাপোর্ট করতে থাকো, আর আরও অনেকটা ভালোবাসা দাও আমার গানেও আর ব্লগেও, সব কিছুতে, যাতে আমি আরও ভালো ভালো কিছু কাজ করতে পারি। আর জানি না এখনো পর্যন্ত বাবার এটা কেমন লাগবে, এটা বাবার জন্য নিয়েছি, এই দোকানটা থেকে নিয়েছি, তো দোকানটা তখন বাইরে থেকে দেখানো হয়নি। যাই হোক, এটা কি আছে সেটা তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই, যখন বাবাকে পরাবো। আর কতটা মানে কত কি গ্রাম বা কতটা লেগেছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এখানে বাবার জামা মানে গেঞ্জি টেঞ্জি রয়েছে, সেটাও তখনই তোমাদের সাথে শেয়ার করব যখন বাবাকে দেবো, কারণ এখন রিভিল করছি না। তো চলো, এখন আমি মানে স্নান টান করা হয়ে গেছে, এরপর আমি রান্না করতে হবে, এখন পুরোপুরি রান্নাই চলবে। তো রান্না করার পর যখন বাবাকে দেবো তখন পুরোটা শেয়ার করব। আর প্লিজ অনেকটা ভালোবাসা দাও এইরকমভাবেই, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এখন আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিই, আর এই যে টাইম কলে জল দিয়েছে, মাছ হচ্ছে এখন।
মাছগুলো কালকে কাটিয়ে এনেছিলাম ঠিক মতো করে, একদম জমে গেছে। এটা আমি এখন কল থেকে ভালোভাবে জল দিয়ে দেবো। আর এই যে মা এখানে নারকেল ফাটাচ্ছে। সাবাস মা, তোমার নারকেলের জল ওইদিকে পড়ে গেছে, তারপরে তুমি এদিকে জল ঢালছো, দেখুন শহীদ করে। বাহ, দেখি না নারকেলটা তোমার ঠিক বেরিয়েছে কিনা। সাবাস, দেখো দারুণ। এইখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি মাছটাকে মানে জলে দিয়ে দিয়েছি কারণ বরফ হয়ে গেছে। আর ওটা হতে হতে আমি বাবার জন্য একটু পূজার জিনিসপাতি আনতে যাচ্ছি। 200 টাকা নিয়ে নিয়েছি এখানে। তো আমি এখন যাবো, আমি আর জেঠিমা মিলে যাব। এই চলে এসেছি মিষ্টির দোকানে। 30 টাকা রসগোল্লা দাও। আর ইয়ে দই, দই দই কেমন? কোনো দই নাই? তাহলে বড় কোল্ড ড্রিঙ্কস গুলো আছে 100 টাকা। তো মিষ্টি দোকানে কিছু পাইনি সেরকম, মিষ্টি নিয়ে নিয়েছি যেটা পুজোতে দেব। আর দই বা কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু পাইনি। আর আমি যেহেতু নাইটি পরে এসেছি সেই জন্য আর মানে মোড়ের ভিতর দিকে যেতে পারিনি। যাই হোক, ভাইকে পাঠাবো এখন। চলো এখন ঘর যাই। এখানে আমাদের কড়াই বসে গেছে, এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেবো। তো মাছগুলো এখন ধুয়ে নেবো। সব চিংড়ি, আর এখানে এই কি মাছ যেন রয়েছে, নামটা ঠিক জানি না। বলো এই যে এখানে আমার চিংড়ির মালাইকারি হচ্ছে। আর এবার আমি এটা দিয়ে দেব। মালাইকারির মেইন জিনিস। তো ফ্রেন্ড, আমাদের রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর বাবাকে খেতে দেব। আর কি কি করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এই ঘরে এলাম রান্না টান্না করে, সব কিছু কমপ্লিট। এরপর শুধু খাওয়ান দাওয়ানের পালা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, আবার খাবার দাবার, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন,
স্বপ্ন আমার খুশির খামে এই দিনটাকে জীবন দিল আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে তোমার কেমন লাগছে এটা পরে বলো বলো আমার গিফটটা কেমন লাগছে আগে বলো হাতটাকে তুলে দেখাও দিয়ে পরে বলো কেমন লাগছে হ্যাঁ তোমার কথাটা শোনাই যাবে কি জোরে বলো 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 আগে বলো কেমন লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ তো বন্ধুরা আমি যে জিনিসটা এনেছিলাম সেটা যাই হোক আমার বাবার খুব পছন্দ এসেছে আর বাবা সেরকমভাবে মানে বলে বোঝাতে পছন্দ করে না যে খুব ভালো হয়েছে বা ভালো লাগছে এরকম বলে মানে বলে বোঝানো পছন্দ করে না তো বাবার হাসিটা দেখে বা বাবার কথা বলার ধরনটা দেখেই বুঝে যেতে হয় তো আমার খুব ভালো লাগছে যে আমি বাবাকে এতদিন পর কিছু একটা দিতে পারলাম আমি ভাবিনি যে আমি দেবো বা কিনবো এরকম কিছু হঠাৎ ওখানে যাওয়ার পরে হঠাৎ মনে পড়ে গেল যে কিছু একটা দিই আমি অন্য কিছু ভেবেছিলাম আংটি বা কিছু এসব ভেবেছিলাম বাট আমার মনে হলো এখন এটা দেওয়াই ভালো হবে যাই হোক বাবা সব সময় পরে থাকতে পারবে আর নিজেকে একটু একটু প্রাউড ফিল হচ্ছে যাই হোক খুব ভালো লাগছে অনেকটা বেশি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাত হয়ে গেছে এবার আমরা খাবার দাবার খাবো তারপর শুয়ে পড়বো আরেকটা কথা তোমাদের বলি যারা কিছু আর্ন করছো তারা অবশ্যই বাবা মাকে কিছু দাও কারণ বাবা মা ছোটোর থেকে অনেক কিছু করেছে আমাদের জন্য আর যারা আর্ন করোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই তোমরা মানে তোমাদের যদি ইউটিউব ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে আসতে পারো কারণ ইউটিউব একটা খুব ভালো জায়গা যেখান থেকে তুমি খুব ভালো একটা টাকা আর্ন করতে পারবে বা ভালো কিছু কাজ করতে পারবে তো অবশ্যই এখানে তোমরাও যোগদান দিতে পারো যাতে করে তোমরাও কিছু বাবা মাকে হেল্প করা বা ঘরের কিছু কিনে দেওয়া ঘরের বাবা মার কাজে কিছু হেল্প করা সেগুলোও করতে পারবে তো আমি পেরেছি তোমরাও পারবে সবাই পারবে চেষ্টা করলে সব হয় আর আমি পেরেছি যখন অবশ্যই আরও অনেক অনেক গ্রামের মেয়েরাও পারবে তো ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো আবার নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা।